সিএনএল নিউজে স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। চিরুনি অভিযানে দেশে 11 দিনে 8,000-এর বেশি গ্রেপ্তার। আজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস কারফিউ শিথিল 13 ঘন্টা। ফেসবুক টিকটক খুলে দেওয়ার বিষয়ে জানা যাবে আজ। গণভবন আটকের পরিকল্পনা ছিল জঙ্গিদের, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। গণহত্যা আড়াল করতে জামায়াত নিষিদ্ধের ইস্যু বললেন মির্জা ফখরুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যেসব পুলিশ ছাত্রদের গুলি করেছে তাদের বিচার হওয়া উচিত বললেন শামীম ওসমান। রেকর্ড গড়ে যাচ্ছে তুফান, আয়ের 25% চাইলেন শাকিব খান। বাংলাদেশের চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। দেশের মানুষ এ ধরনের শোক দেখতে চায় না, হত্যার বিচার চায় জিএম কাদের। সাকিবের অলরাউন্ড নৈপুণ্য বাংলা টাইগার্সের দ্বিতীয় জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার অভিযোগে গত 11 দিনে 8,000-এর বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জেলায় করা 5 শতাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে। পুলিশ ও বিভিন্ন সূত্র বলেছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগ বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী। গ্রেপ্তার বেশিরভাগ ব্যক্তিকে বিভিন্ন কারাগার পাঠানো হয়েছে, অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সহিংসতার কারণে কারফিউ জারির পর গত 5 দিন সময় কমিয়ে চালু ছিল অফিস। তবে আজ বুধবার 31 জুলাই থেকে স্বাভাবিক সময় ধরে চলবে সরকারি বেসরকারি অফিস। সেই অনুযায়ী আজ থেকে সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও আজ থেকে স্বাভাবিক সময় ধরে চলবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘাত ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে 21 থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ঘোষণা করা হয়। 24 ও 25 জুলাই বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি বেসরকারি অফিস। মঙ্গলবার 30 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 31 জুলাই বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রবি, সোমবার ও মঙ্গলবার 28, 29 ও 30 জুলাই অফিস চলে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সহিংসতা দমনে সরকার অভিযান চালাতে গত 22 জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কমে বাড়ে কারফিউ শিথিলের সময়। গত রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছিল। ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বুধবার সকাল 11টার পর ফেসবুক টিকটক খুলে দেওয়ার বিষয়ে জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়। তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে কোনো জবাব দেয়নি, যে কারণে বুধবার সকাল 9টা, 10টা ও 11টায় এই 3 প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়া গেলে তা বিশ্লেষণ করে, না পেলেও আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তে জানাতে পারব।
জরুরি প্রয়োজনে সভা ছেড়ে চলে যাওয়ার পথে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সংবাদ মাধ্যমকে বলেন, কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে অ্যাটাক করার পরিকল্পনা ছিল। কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে, ওভারঅল এসব বিষয় নিয়ে বৈঠক আলোচনা হয়েছে। আমরা সব বিষয়ে অ্যাসেস করছি। তারা গণভবন অ্যাটাক করার প্ল্যান করেছিল। এসব স্থাপনা অ্যাটাক করার কোনো কারণ ছিল না শিক্ষার্থীদের। এটা তৃতীয় কোনো পক্ষ করেছে। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আরও যোগ দেন পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের 2 সচিব। কোটা সংস্কার আন্দোলনের নামে গণভবন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা করছিল জঙ্গিরা বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 4 সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কিভাবে পরিকল্পনা করে জঙ্গি হামলা করেছে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সবগুলো বিষয়ে অ্যাসেস করছি। জঙ্গিদের শক্তি কতটুকু আছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক প্রমুখ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যাকে আড়াল করতে সরকার জামায়াত নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেন, সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে এবং সেই ইস্যু তৈরি করে ভিন্ন দিকে নিয়ে যায়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি এখন আরেকটা প্রজেক্ট। এটি ইস্যু পরিবর্তনের অপকৌশল। এর মাধ্যমে সরকার আবারও বাকশাল কায়েম করতে চায়। গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করতে সরকারের উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের ঘোষিত কর্মসূচি আদর্শ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতেন, মির্জা গোলাম হাফিজ, হাজী মোহাম্মদ দানেশ থেকে শুরু করে তারা সবাই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং ভারতে আশ্রয় নিয়েছিলেন। প্রায় 2 বছর সেখানে থেকে যখন উইথড্র করা হলো তখন তারা দেশে ফিরে এসেছিলেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা নিষিদ্ধের সিদ্ধান্ত যারা স্বৈরাচারী ডিক্টেটরস, যাদের জনগণের সাথে সম্পর্ক থাকে না, তারা এই ধরনের বহু সিদ্ধান্ত নিয়েছে। কেন এতদিন নেয়নি, আজকে এখন নিচ্ছে কেন? এগুলোর পেছনে তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা ওরা বলবে। আমরা যে কথাগুলো বলছি তার বিপক্ষে তারা অনেক কথা বলবে। তাদের সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। চিরুনি অভিযানে দেশে 11 দিনে 8,000-এর বেশি গ্রেপ্তার। আজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস কারফিউ শিথিল 13 ঘন্টা। ফেসবুক, টিকটক খুলে দেওয়ার বিষয়ে জানা যাবে আজ। গণভবন আটকের পরিকল্পনা ছিল জঙ্গিদের, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। গণহত্যা আড়াল করতে জামায়াত নিষিদ্ধের ইস্যু বললেন মির্জা ফখরুল। এখন বিদায় নিচ্ছি, আমি চন্দ্রা। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।